ফিরে এলাম বিরতির পর। প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লির রাজেন্দ্রনগরের এক কোচিং সেন্টারের বেসমেন্টে ডুবে মৃত্যু ৩ পড়ুয়ার। সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিলেন ওই পড়ুয়ারা। দমকলের তরফে জানানো হয়েছে যে শনিবার সন্ধ্যাবেলায় ওই কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে পড়ে। এরপরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয়েছিল উদ্ধার কাজও। উদ্ধার কাজে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। মধ্যরাত পর্যন্ত চলে উদ্ধার কাজ। আসবাবপত্র ভাসতে থাকায় ব্যাহত হয় উদ্ধার কাজ। দড়ির সাহায্যে কয়েকজন পড়ুয়াকে উদ্ধার করা হয়। 4 ঘন্টা পর উদ্ধার হয় দেহ। পুলিশের তরফে জানানো হয়েছে কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরি রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। দিল্লির পুরনো রাজেন্দ্রনগরে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে 3 পড়ুয়ার মৃত্যু। 10 মিনিটের বৃষ্টিতে এই ঘটনা ঘটে এবং 7 ফুট জল জমে যায় বেসমেন্টে। আর সেখানে ইতিমধ্যে এই পড়ুয়ার মৃত্যুতে, অর্থাৎ 3 জন পড়ুয়ার মৃত্যুতে অন্যান্য যারা পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনার প্রতিবাদে। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির এই ঘটনাতে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা এবং জানিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে, এখনো পর্যন্ত কি পরিস্থিতি সব মিলিয়ে? একটু ইনভেস্টিগেশন পার্টটা বলি যে 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে তারা একজন হচ্ছেন তানিয়া সোনি, তার বাড়ি তেলেঙ্গানায়। শ্রেয়া যাদব, তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের অম্বিকানগরে, এবং নিবিন দালুইন, তার বাড়ি হচ্ছে কেরলের এর্নাকুলামে। এই 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে। দুজনের বয়স 25 বছর এবং একজনের বয়স 28 বছর। তারা আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং দিল্লির যে ওল্ড রাজেন্দ্রনগরের যে আইএএস কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে তারা সন্ধ্যের সময় পড়াশোনা করছিলেন। শুধুমাত্র তারা নয়, সেই কোচিং সেন্টারের যে বেসমেন্ট, সেই বেসমেন্টে যে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে অন্তত 30 থেকে 40 জন পড়ুয়া সেই সময় ছিলেন। এবং যে বৃষ্টিটা গতকাল দুপুর থেকে শুরু হয় দিল্লিতে, এবং অন্তত 8 ঘন্টার বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু জল জমে যায়। এবং মূলত যে অভিযোগটা সামনে আসছে যে দিল্লির নিকাশি ব্যবস্থা, এই নিকাশি ব্যবস্থার চরম বেহাল অবস্থা, যে কারণে বিভিন্ন ড্রেন উপচে পড়ে জল আসে, রাস্তায় জল জমে যায়, বাড়ির মধ্যে জল ঢুকে যায়। এবং এই যে আইএএস কোচিং সেন্টার, তার বেসমেন্টেও জল ঢুকে গিয়েছিল। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে তদন্তের পার্টে যদি এটা বলা হয়, এবং দিল্লি পুলিশের যে ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল হর্ষবর্ধন যেটা বলছেন যে এই যে বেসমেন্ট, অর্থাৎ এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর যিনি মালিক, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং এই আইএএস কোচিং সেন্টার, তার যে কোঅর্ডিনেটর এবং তার যে মালিক, তাদের দুজনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এবং এই যে ওল্ড রাজেন্দ্রনগর, এই ওল্ড রাজেন্দ্রনগরের যে ড্রেনগুলি রয়েছে, অর্থাৎ পুরসভার পক্ষ থেকে যারা এই ড্রেন পরিষ্কারের দায়িত্বে আছে, যারা নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য যারা দায়িত্বে আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করা হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যদি কোনো বিল্ডিং এর যদি কোনো বেসমেন্ট থাকে, সেই বেসমেন্টে যে নির্মাণটা এমন ভাবে করতে হয় যাতে করে বৃষ্টির সময় জল না ঢোকে। কিভাবে জল ঢুকলো? এই যে 9 ফুট যে বেসমেন্টের যে উচ্চতা, সেটা হচ্ছে 9 ফুট, এবং অন্তত 7 ফুট জল সেইখানে কিন্তু সেই সময় ভরে গিয়েছিল। এই হু হু করে জল ঢোকে এই বেসমেন্টের মধ্যে, এবং বেশ কিছু পড়ুয়া সঙ্গে সঙ্গে উঠে আসতে পেরেছিলেন, কিন্তু কয়েকজন পড়ুয়া উঠে আসতে পারেননি। তার মধ্যে তানিয়া সোনি, শ্রেয়া যাদব এবং নিবিন দালুইন, তারাও ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ টিম উদ্ধার কাজ চালায়, দিল্লি পুলিশ উদ্ধার কাজ চালায়। তারা ওপর থেকে দড়ি নামিয়ে তাদের উদ্ধার করে, কিন্তু এই 3 জনকে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। এবং পড়ুয়াদের যে বিক্ষোভ এই মুহূর্তে চলছে, যে বিক্ষোভে দিল্লির যে সরকার, অর্থাৎ সেই আপের সাংসদ এবং দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন স্বাতি মালিওয়াল, তিনি ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে তাদের ঢুকতে দেওয়া হয়নি। বিক্ষোভ দেখানো হয়েছে। পড়ুয়াদের অভিযোগ একটাই, যে ঘটনাটা 6টা থেকে 6:30টার মধ্যে ঘটে, তারপরে পুলিশকে জানিয়ে, দমকলকে জানিয়েও কিন্তু তারা রাত 9টা নাগাদ তারা সেখানে পৌঁছয়। অর্থাৎ এই যে গাফিলতি, অর্থাৎ দমকলের তরফ থেকে যে গাফিলতি, যে পুরসভার তরফ থেকে যে গাফিলতি, পুলিশের তরফ থেকে যে গাফিলতি, সেই গাফিলতি কেন হলো, যে কারণে কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নয়াদিল্লির বিজেপি সাংসদ বাসুরি স্বরাজ, তিনি সরাসরি অভিযোগ করেছেন দিল্লির রাজস্ব এবং জল বোর্ড মন্ত্রী অতীশীর বিরুদ্ধে। অতীশী পদত্যাগ দাবি করেছেন। রাজেন্দ্রনগরের যিনি আপ বিধায়ক দুর্গেশ পাঠক,
দুর্গেশ পাঠককে এই পড়ুয়ারা বারবার করে গত এক মাস ধরে তারা বলে আসলে ড্রেন পরিষ্কার করার কথা, কিন্তু তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ। সেই দুর্গেশ পাঠকের পদত্যাগ দাবি করেছে বিজেপি। সুতরাং এই মুহূর্তে যে ঘটনা, রাজেন্দ্রনগরের ঘটনাতে কিন্তু রাজনৈতিক রং লেগে গেছে। ধন্যবাদ দিব্যেন্দু ঘোষ, অ্যাসাইনমেন্ট হেড আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। দিল্লির রাজেন্দ্রনগরে সেখানেই কোচিং সেন্টারের বেসমেন্টে সেখানে জল ঢুকে 3 পড়ুয়ার মৃত্যু। রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে শোনাব আপনাদের। 12 घंटे से ज्यादा हो गए हैं। अभी तक ना तो दिल्ली सरकार का कोई मंत्री आया है, ना ही एमसीडी की मेयर आई है, कोई अधिकारी नहीं आया है, इन बच्चों को अपने हाल पे छोड़ा हुआ है। मैं ये मानती हूँ कि ये जो मौत हुई है ये कोई डिजास्टर नहीं है, ये सीधे सीधे मर्डर है। एफआईआर दर्ज होनी चाहिए। ये जितने भी सरकार के बहुत बड़े बड़े नुमाइंदे हैं इन सब पे एफआईआर होनी चाहिए, सबकी जिम्मेदारी बनती है। नंबर 1। नंबर 2, ये बच्चे देश के अलग अलग कोनों से यूपीएससी की तैयारी करने दिल्ली आते हैं, बहुत बड़े बड़े सपने लेकर आते हैं। इनके माँ बाप कैसे कैसे कर कर इन्हें दिल्ली भेजते हैं और उसके बाद इन बच्चों की इतनी दर्दनाक मौत होगी और कोई एक्शन नहीं लिया जाएगा। ये जितने भी लोग हैं इन्हें यहाँ आना चाहिए, मंत्री को तुरंत आना चाहिए, मेयर को तुरंत आना चाहिए, इन बच्चों का गुस्सा झेलना चाहिए और इनसे माफी मांगनी चाहिए। ऐसे दिल्ली नहीं चलेगी। दिल्ली देश की राजधानी है। आई एम गोइंग टू रेज दिस वेरी इंपॉर्टेंट इशू इन द पार्लियामेंट।